নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। সকাল 10টার মতো বাজে। আমি এসেছিলাম ছাদে একটু জামা কাপড় মেলতে। একবার সকালে এসে গাছে জল দিয়ে গেছি। আমি চেষ্টা করি রোদ ওঠার আগে জল দিতে, আর ওদিকে বিকেলে রোদ্দুর চলে যাওয়ার পর জল দিতে। এই গাছটা স্থলপদ্ম গাছটা একটা কুঁড়ি হয়েছে, দেখো। কাল পরশুর মধ্যেই ফুটে যাবে। এই জবা গাছেও হয়েছে। ইতিমধ্যে অনেক কাজও কমপ্লিট, জলখাবার কমপ্লিট, মানে আমার খাওয়া হয়নি, বাড়ির সকলের হয়ে গেছে খাওয়া। আমি জামা কাপড়টা মেলতে এসেছিলাম ছাদে। এত রোদ দাঁড়ানো যাচ্ছে না। চলো নিচে গিয়ে আমি জলখাবার খাই, তারপর দুপুরে রান্না বসাবো। এই গাছটা কি সুন্দর দেখো। এই গাছটা আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। আমার মায়ের বাড়িতে অনেক এই গাছ প্রচুর আছে, তো মা কিছুটা দিয়েছিল। কিন্তু এই গাছটা না কিরকম একটা ফুলকপির পাতার মতো দেখতে না। এটা মনে হয় এক ধরনের কচুরি পানা, এর নাম আমি জানি না। দেখো জলের মধ্যে থাকে, এখানে জল দেওয়া আছে, জলের মধ্যে থাকে। চলো আমার ছোট্ট ছাদ বাগান দেখালাম তোমাদের। চলো নিচে যাই। এই ফুলগুলো দেখতে এত ভাল লাগে, কিছুক্ষণ পরে এই ফুলগুলো সব নেতিয়ে যাবে। আর এই দেখো এখানে শুয়ে আছে কালটি। ও কালটি, কালটি, কেলটু কুমার। ও কেলটু কুমার, ওকে এখন না বেশি ঘরে ঢুকতে দিই না। কেন বলো তো? ওর মার আবার 4টে ছেলে মেয়ে হয়েছে, মানে ওর 4টে ভাই বোন হয়েছে। এবার এ তো হুলো বেড়ালে যা স্বভাব। একটা বাচ্চাকে ওর মা বোধহয় সেই সময় ছিল না বাচ্চাদের কাছে। দেখো দেখো, আমাকে দেখলে দেখো গায়ের মধ্যে চলে আসে একটা। এই শর্ট, একটা বাচ্চাকে ধরে পুরো বডিটা ছোট্ট, যেদিন রাত্রে হয়েছে পরের দিনই সকালে আমি দেখি পুরো ওই যে বাচ্চাগুলোকে পুরো এমনভাবে পেটে চিপে ধরেছে, রক্ত টক্ত বেরিয়ে গেছে। ওই বাচ্চাটা তো মরেই গেছে। সেদিনই সন্ধ্যাবেলা দেখি আর একটা বাচ্চা ওইরকমভাবে ঘরের মধ্যে ওরকম রক্ত টক্ত পুড়ে চিপে মেরে ফেলেছে। ওই করেছে এটা বুঝলাম, কারণ ঘরে তো আর কোনো বেড়াল তো নেই। আর ওর মা তো বাচ্চাদের কাছে থাকে, মা তো নিশ্চয়ই কিছু করবে না। আর ও ছিল কাছাকাছি, তো সেই ভয় না ওকে এখন বেশি আর ঘরে ঢুকতে দিই না। কারণ বাচ্চাগুলো এখন রয়েছে, বাচ্চাগুলোকে দেখাবো, দাঁড়াও তোমাদের। চল আমি নিচে যাই, খেয়ে নি। ওর মা ওকে আদর করছে দেখে তুই আদর খেতে এলি? দেখাই যাচ্ছে না, দাঁড়া, ওর মা যখন থাকবে না তখন ছবি তুলবো। বলো বলো কি হয়েছে? আমার জলখাবার খাওয়া হয়ে গেছে, এবার দুপুরে রান্নায় লেগে পড়ি, কারণ 10:30টার মতো বাজে। আজকে তো সোমবার, নিরামিষ, সুতরাং আজকে কোনো মাছের ব্যাপার নেই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডালও বসিয়ে দিলাম। আজকে মুগ ডাল। মেয়ে আবার মুসুর ডালটা খেতে খুব ভালোবাসে, কিন্তু মুসুর ডালটা আমরা বাঙালিরা বেশিরভাগ আমিষের মধ্যেই ধরি, সেই জন্য আজকে আর মুসুর ডাল নয়, মুগ ডাল করলাম। আর কালকের একটু আমের চাটনি আছে। একটু এঁচোড়ের কোপ্তা করব। এই এঁচোড়টা আমাদের গাছেরই। দাঁড়া, কোপ্তা করার জন্য আগে তো এটাকে সেদ্ধ করে নেবো কুকারে। ডাল দিয়ে খাওয়ার জন্য এখানে একটু বেগুন ভাজা করে নিলাম। অবশ্য আমি বেগুন খাই না, আমার একটু বেগুনে অ্যালার্জি আছে, তো ওদের জন্য করলাম। আর এখানে দেখো আলু আর এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে একটু মেখে নেব। এদিকে একটু উচ্ছে ভাজাও বসিয়ে দিলাম। আমাদের বেশিরভাগ দিন প্রথম পাতে চেষ্টা করি
মানে যদি বাড়িতে থাকে আর কি, নয় উচ্ছে নয় শাক রাখার চেষ্টা করি। কিছু না থাকলে গাছ থেকে একটু নিম পাতা নিয়ে এসে নিম পাতা ভাজা করে দিই। এঁচোড়ে এখানে দেখো একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আদা কুচি সব কিছু দিয়ে, একটু মিষ্টি সব কিছু দিয়ে এটা মেখে নিলাম। এঁচোড় মাখাটাকে একটু এরকম বড়ার মতো করে ভেজে নিলাম। দেখো আমার এঁচোড় রান্না কমপ্লিট। এটা মোরগ ফুল, জানি না, ফুল ফুটুক তাহলে বুঝতে পারবো। নাইন ও ক্লক, এখন তো বাজে 5 o'clock, মানে বিকেল 5টা। তো এটা গেছে নেতিয়ে। এই ফুলগুলো ভারী সুন্দর, সেই শীতকালে কিনেছিলাম, গাছটা এখনও আছে দেখো। কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর রোদটা চলে গেছে তো ভালো লাগছে বেশ ছাদে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আর একটু পরেই বিকেল তো হয়ে গেছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা দেবো, তারপর আমার টিউশানি। আসি তবে আজ, টাটা।